এই যে আম এভাবে কেটে নিয়েছি, এই দেখো। আজকে আমি টমেটো কুটতে দিয়েছি, এটা দিয়ে ভর্তা করব, যেটাকে টমেটো ভর্তা বলে। আরও পুরো পুরো হয়ে যাবে, এই দেখো। আস্তে আস্তে, মানে আস্তে দিলে ভিতরে সেদ্ধ হবে। টমেটোর যখন পানি শুকিয়ে যাবে তখন কিন্তু বুঝতেই পারবো যে টমেটোর পানি শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। সেই সময় নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে কচলে নিয়ে কিংবা টুকরো করে কেটে ছুরি কিংবা কাঁচি দিয়ে তারপরে পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচ, সরিষার তেল, লবণ একসাথে মাখিয়ে নিয়ে চটকে নেব। আমি নরনহার দেখাচ্ছি তোমাদের রুই মাছ ভাজা। এটার সাথে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করব, তার আগে মশলা দিয়ে দিচ্ছি। তো রুই মাছ ভাজার সাথে পেঁয়াজ অ্যাড করব, আর যেটা আমি সবসময় করে থাকি রুই মাছ ভাজার সাথে এই যে মাছ ভাজা করে নেব। তার আগে আমি এখানে মশলা ইউজ করতে হবে, যে মশলাগুলো একদম ভেজা ভেজা হয়ে গেছে, কোনো ব্যাপার না, ভেজা মশলা দিয়েও আমরা রান্না করতে পারি। তার আগে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ওকে, আচ্ছা সামথিং মাখিয়ে নিই। আচ্ছা, মাছ আর পেঁয়াজ যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু কি হবে, একসাথে ভাজা হয়ে যাবে। সহজে ভেজে ফেলতে পারবো মাছগুলো, মানে মাছ ভাজা পেঁয়াজ ভাজা একসাথে হয়ে যেতে পারে। তাহলে স্যাঁতসেঁতা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আচ্ছা, অলরেডি পানি শুকিয়ে গেছে, তো আমি মাছ দিয়ে দিব। মানে অয়েল হিট হয়ে গেছে। বিসমিল্লাহ। তো এটা আমি এখন কচলে নেব। সামথিং সল্ট ইউজ করতে হবে। এখন আমি মাছ উল্টে দেব এক পিঠ।
এখন ঢেকে দিতে হবে। আর এই মাছ ভাজা ফিশ ফ্লাইজের মধ্যে গ্রিন চিলি অ্যাড করব। এই যে দেখেছো গ্রিন চিলি আমি কিন্তু অ্যাড করছি ঠিকই, কিন্তু চিড়ে দিচ্ছি না, দিচ্ছি টুকরো করে। আর যখন টুকরো করে দিব তখন কিন্তু ঝাল কম হবে। ফ্লেভারের জন্য আমরা কিন্তু গ্রিন চিলি ইউজ করতে পারি। পরে উল্টে দিব, আর একটু পেঁয়াজ সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি আবার উল্টে দেব। এই যে এটা হচ্ছে টমেটো ভর্তা, টমেটো পুরা ভর্তা। টমেটো পুড়ে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপরে দিয়েছি সরিষার তেল। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণের সাথে মাখিয়ে এই যে টমেটো মাখিয়ে নিয়েছি। এই হয়ে গেছে টমেটোর ভর্তা। তো আমরা এরকম ইজিভাবে টমেটো কিন্তু ভর্তা করে খেয়ে নিতে পারি। ওকে, একদম তাপ কমিয়ে দেব। পেঁয়াজ সেদ্ধ হতে সময় লাগছে, আর তো কিছুক্ষণ পরে এসে দেখতে হবে কি অবস্থা। হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। বেশি পুরো পুরো হলে ইয়া হয়ে যায়, বেশি শুকনো করা ঠিক হবে না। আর আমি আরেকটা কথা বলি, তোমাদের যাদের ডায়াবেটিস তারা কিন্তু ভাজা পুরো একদমই খেতে পারে না, তাদের জন্য এরকম পেঁয়াজ দিয়ে এরকম এরকম করে ভেজে নেওয়া ভালো। আমরা কিন্তু একটু বেশি ভাজা হলে বেশি মজা হয়, বেশি ভালো লাগে, তো শরীরের জন্য ভালো না। শরীরের জন্য একটু কম ভাজা ভালো। তো হয়ে গেল আমার কি রুই মাছ পেঁয়াজ দিয়ে ভাজা। এই রেসিপিটাও আমি বারবার দেখিয়েছি মিডিয়াতে। আমি আশা করব তোমরা ভালো করে শিখে নিয়েছো, আশা করি। নাহার ব্লগ ফলো করলে দেখতে পাবা। কিংবা আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, মানে গুগলে সার্চ দাও, ইয়াতে যেখানে ইউটিউব চ্যানেলে যেখানে সার্চ দাও সেখানে কিন্তু ওমর ফারুক ভবন বাংলায় লিখলে ক্লিক করলেই চলে আসবে চ্যানেলটা। ওমর ফারুক ভবন, ওমর ফারুক
ভবন। ওকে, তো ওমর ফারুক ভবন লিখলে কিন্তু এই নাহার ব্লগ মিডিয়া চ্যানেল পাই যাও তোমরা, একদম হাতের কাছে, কোনো সমস্যা নেই।